ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের সব সুজা করতেছিলেন। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের কাতার সুজা করতেছিলেন। আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি মুবারক ছিল, লাঠি দিয়া নবীজি কাতার ঠিক করতেছে। যুবকদের জজবা একটু বেশি হয়, দেখবেন আলোচনা হইলে যুবকরা দাঁড়ায় স্লোগান দেয়, হ্যাঁ কোনকে দেয় না, জজবা যেটার বেশি এটা পয়সা থাকতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায়। সাহাবীদের কাতারের ভেতরে এক যুবক জজবা থামাইতে পারে না, নবী কাতার করে আর ও দৌড়ায় খালি সামনে চলে যায়। আল্লাহর রাসূল ওর জজবা নিয়ন্ত্রণ করার জন্য ওর পেটের ভিতরে লাঠি ধরছে, ধরে এমনি করে পিছে যান, পেছনে যাও সাহাবী। পেটের ভেতরে লাঠির দ্বারা এক গোতা দিয়ে তাকে সফে কাতারে সোজা করে আল্লাহর নবী দাঁড় করাইছে। সাহাবী বড় চালাক সাহাবী, তো সাহাবীর ঈমান তো আলাদা ঈমান। সাহাবী বড় চালাক সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, লাঠির দ্বারা পেটে আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি। তার মানে ব্যথা পেয়েছি বলে বুঝাইতে চায় আপনি আমার পরে জুলুম করছেন, ব্যথা দিছেন। আল্লাহর রাসূল সাথে সাথে তার সামনে দাঁড়ায় গেছেন। সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলে, সাহাবীর লাঠিটা ধরো, তোমার গায়ে যেহেতু কাপড় নাই, দাঁড়াও আমি আমার গায়ের কাপড় খুলে নেই। আল্লাহর রাসূল নিজের কামিজকে খুলে ফেললেন, নিজের বুকের চাদরকে আল্লাহর রাসূল সরায়া নিজের বুকটাকে পেটটাকে খালি করে দিলেন। আর সাহাবীকে বললেন, এই যে ধরো লাঠি, এই লাঠি দিয়া আমার পেটের ভিতরে তুমি অতটুকুন জোরে একটা ধাক্কা দাও, যতটুকুন জোরে আমি তোমাকে ধাক্কা দিয়েছি। সাহাবীকে আল্লাহর রাসূল হাতে দিয়ে দাঁড়ায়া আবেদন করে, ধাক্কা দে, কষ্ট পাইছো সেটা আজকে যুদ্ধের মাঠে বলছো, হাসরের মাঠে বলিস না। সাহাবী বড় চালাক সাহাবী হাতের লাঠি ছেড়ে দিয়ে নবীজির খালি গায়ের মধ্যে নিজের খালি গাটাকে জড়ায়া ধরছে। জড়ায়া ধইরা বলে, সরকার গো, একটু পরে যুদ্ধ হবে, শহীদ হমু না গাজী হমু জানা নাই। ও আল্লাহর নবী, আমার বড় ডর, এই কারণে নিজের দেহের চামড়াটারে রাহমাতুল লিল আলামিন নবীর গায়ের চামড়ার সাথে একটু ঘষা রাখলাম। গুনাহগারের চামড়া খুলে খুলে আল্লাহ তাআলা আযাব দান করবে। আমার সাইয়্যিদ সরকার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চামড়ার সাথে নিজের বদনটাকে একটু ঘষা রাখলাম। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ছোঁয়ার বরকতে হয়তোবা মহান আল্লাহ আমার গায়ের চামড়ায় কোনো আযাব দিবে না। এই ঘোষা আর ছোঁয়াটা দেওয়ার জন্য একটু অভিনয় করেছি গো সর্দার, কি প্রতিশোধ আপনার কাছ থেকে আমি নিব? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কাছ থেকেও কি কোনো প্রতিশোধ লওয়া যায়? যদি নিজের নফসকে শাসন করে কোরআন শোনায়, জানা কথাগুলো যদি আবার শোনে কোরআন থেকে, শুধু যদি কোরআন শুনতে থাকে, তো কোরআন থেকে কিছু আলোচনা তার কানে যে যাচ্ছে, এইটার একটা অলৌকিকত্ব আছে। এটার অলৌকিকত্ব হলো, মুমিনের কানে কোরআনে কারীমের আলোচনা গেলে, কোরআন গেলে মুমিনের ঈমান বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনরা যদি কোরআন শোনে
মুমিনকে কোরআন শোনানো হলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনের ঈমান বেড়ে যায়। সঙ্গত কারণেই দেশের ওয়াজ নসিহতে যারা বসে তাদের ওয়াজ নসিহত শোনার পরে দিনের উপরে চলার একটা স্পিরিট পয়দা হয়, স্পৃহা আসে, আগ্রহ আসে। যে নামাজ পড়ে না সে নামাজি হয়ে যায়, যে পর্দা করে না সে পর্দা শুরু করে দেয়, যে কোরআন পড়ে না তার ভেতরে কোরআন শিখার আগ্রহ পয়দা হয়, যার সুন্নতের কমজোরি আছে তার সুন্নতের পাবন্দির জিন্দেগি ধরার জন্য আগ্রহ জন্মায়। এই যে আগ্রহটা জন্ম নেয় এটা ঈমান থেকে জন্ম নেয়। ঈমান বেড়ে যায় তো দিনের উপরে চলার স্পিরিট তার বেড়ে যায়। এটা কোরআনে কারীমের এজাজ। এ কারণেই কোরআনে কারীম তিলাওয়াত হলে মুমিনকে শুনতে বলা হয়েছে। কোরআন থেকে কথা বললে মুমিন শ্রবণ করবে। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যেখানে কোরআন থেকে তিলাওয়াত হবে এটা শুনতে হবে। কোরআনের কথা চলছে তো মুমিনের দায়িত্ব হলো এটা শ্রবণ করবে। শ্রবণ করলেও তার লাভ হবে, তার ঈমান বেড়ে যাবে, তার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর কালামের আজব অলৌকিকত্ব হলো কোরআনে কারীম যদি কোনো কাফেরও শোনে মোহাব্বত নিয়ে শুনতে হবে। কোনো মোহাব্বত নিয়ে যদি কোনো কাফের মুশরিকও কোরআন শোনে তাহলে এটা কোরআনের অলৌকিকত্ব। কাফেরও যদি কোরআনে কারীম শ্রবণ করে তো সাথে সাথে এ কোরআনের অলৌকিকত্ব তার ভেতরে এত কাজ করে যে তার কুফুর ঝরে পড়ে যায়, তার ভেতরে ঈমান প্রবেশ করে। যদি কেউ হালতে কুফুরে মোহাব্বতের সাথে কোরআন শোনে তো কোরআন শোনার মাধ্যমে তার কুফুর ঝরে যায়, হৃদয়ে ঈমান ঢুকে যায়। এ কারণেই বিশ্ব নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি আল্লাহর নির্দেশ হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পয়গম্বর আপনি আপনার কাছে অবতীর্ণ গ্রন্থ বলুন, তিলাওয়াত করুন, এর থেকে মানুষদেরকে শোনাইতে থাকেন। আর এই শোনাইলেই এর ফায়দা যে হবে এটা কাফেররাও জানতো। এ কারণেই নবীজি যখন কোরআন পড়তেন তখন কাফেররা নিজেদের কান বন্ধ করে রাখত, কানে অঙ্গুলি দিয়ে রাখত, হট্টগোল করত, কোরআন শুনতে বাধা প্রদান করত, কোরআন পড়তে এলোমেলো পরিবেশ কায়েম করত যাতে কোরআনের আওয়াজ কানে পৌঁছে না যায়। কারণ কোরআন শুনলে কাফেররাও তাদের কুফুর ছেড়ে ঈমানের পথে চলে আসে। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনলে ঈমানের পথে চলে আসে। এ কারণে কাফেররা ওই সময়ে মক্কার কাফেরেরা আইন করেছিল যে মুহাম্মদ কোথাও কোরআন পড়তে থাকলে তারে বাধা দিবা, হট্টগোল করবা, বন্ধ করে দিবা। কোরআনের তেলাওয়াত কেউ না শুনতে পারে হাতে তালি দিবা, ঢোল বাজাবা। আর কোরআন যেন কানে না যায় তোমরা নিজেদের কান বন্ধ করে রাখবা। এইরকম কুপরামর্শ ওই সময় তারা দিয়েছে। কারণ তাদের চোখের সামনে বহু কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কোরআনে কারীম শ্রবণ করার কারণে, কোরআন শোনার কারণে তাদের ভেতরে ঈমান প্রবেশ করেছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতের অলৌকিকত্ব হলো এই আয়াত যেদিন নাজিল হয়েছে নবীজির সামনে কাফের বসা ছিল, যিনি এখনো পর্যন্ত ঈমান আনেন নাই। নবীজির উপরে কেবলমাত্র কোরআন নাজিল হয়েছে আর সে নবীজির সামনে বসা, নবীজির কাছ থেকে কোরআনের আয়াতটা শ্রবণ করেছে আর কোরআন শোনার সাথে সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, নবীজির শরীর ঘামতে আরম্ভ হইল, কপাল ঘেমে গেল। নবীজিকে দেখে মনে হলো যে হ্যাঁ এখন প্রত্যাদেশ অবতীর্ণ হইতেছে। কারণ কোরআনে কারীম প্রত্যাদেশ এটা তো ভারী জিনিস, এটা যখন নাজিল হইতো তো বোঝা যাইতো নবী পাক যদি উটের পিঠে সওয়ার থাকতেন আর যদি ওই সময় ওহী নাজিল হতো তো ওহীর ভারে উট দাঁড়ায় থাকতে পারতো না, কোরআনের ভারে উট বৈশা পড়তো। যখন কোরআন নাজিল হতো তখন উট বসে যেত, উট দাঁড়িয়ে থাকার ক্ষমতা সংরক্ষণ করত না। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানে মাথা দিয়া নবীজি আরাম করতেছেন। ওই সময় ওহী নাজিল হয়ে গেল,
কোরআনে কারীমের আয়াত নিয়ে হযরত জিবরাইল আগমন করলেন। হযরত আলী বলেন, নবীজির সর মুবারক কোরআন নাজিল হওয়ার সাথে সাথে এত ওজনদার হয়ে গেল, মনে হয় যেন যে কোনো পাহাড় এনে আমার রানে রাখা হয়েছে। নবীজির মাথা এত ভারী হয়ে গেছে এবং হাড্ডিগুলো যেন চুরমার হয়ে যাচ্ছে, এত ওজনদার হয়ে গেছে। এই ওজনদার ওহী যখন আল্লাহর রাসূলের উপরে নাজিল হতো তো দেখলেই বোঝা যেত যে এখন ওহী নাজিল হইতেছে, কোরআন নাজিল হইতেছে। নবীজির শরীর ঘামতেছে, সামনে যিনি বসা তিনি নবীজিকে জিজ্ঞেস করতেছে, তিনি তখনও ঈমান আনেন নাই, উনি জিজ্ঞেস করতেছেন আল্লাহর নবীকে, ওগো আল্লাহর নবী, আপনার উপরে বুঝি কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হলো? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, এইমাত্র জিবরাইল আমার কাছে একটা দামি আয়াত দিয়ে গেল, যে আয়াতটা আমার মিশন, যে আয়াতের মিশন বাস্তবায়নের জিম্মাদারি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। নবীজির সামনে বসে থাকা হযরত উসমান ইবনে মাযউন তিনি বলেন, ওগো আল্লাহর নবী, আমার সামনে কোরআনের আয়াত নাজিল হইল, তা আমি সর্বপ্রথম শোনার হকদার। ওগো আল্লাহর নবী, কি নাজিল হয়েছে এটা একটু আপনি আমাকে তেলাওয়াত করে শোনান। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হওয়া এই আয়াতখানি হযরত উসমান ইবনে মাযউনকে তিলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বাস এই তিলাওয়াত নবী একবার করছেন, আর উনি বলে কি, যেই একটি আয়াতে এত সুন্দর নীতিমালার বর্ণনা থাকে, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আমি বিশ্বাস করি এটা আল্লাহর কথা, এটা ওহী প্রত্যাদেশ, আর আমি এটাও বিশ্বাস করি আপনি আল্লাহর পয়গম্বর। এখন আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। সাথে সাথে কোরআনে কারীমের একটি আয়াত শ্রবণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং মুসলমান হওয়ার এই বরকতে আল্লাহ তাআলা ওনার নামটা ইতিহাসের পাতায় আলাদা করে স্বর্ণাক্ষরে লিখে দিলেন, হযরত উসমান ইবনে মাযউন। উসমান নামে পৃথিবীতে যত মানুষ আছে, উসমান নামটা উচ্চারণ করলেই কিছু উসমানের দিকে মানুষের তাওয়াজ্জুহ চলে যায়, মানুষের জেহেন কিছু উসমানের দিকে যায়। যারা ইতিহাসের পাতার স্মরণীয় উসমান, ইতিহাসের পাতার একজন স্মরণীয় শ্রেষ্ঠ উসমান হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা। হযরত উসমান ইবনে আফফান, ওনার তহারাত, ওনার জিন্দেগি এত পুত পবিত্র, ওনার জীবনটা এত পুত পবিত্র যে ওনার পবিত্রতা দেখলে ফিরিস্তারা লজ্জায় কাতার হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লাতাস্তাহি মিনহু, আমার উসমানকে দেখলে ফিরিস্তারাও কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। ফিরিস্তারা শরমে দাঁড়ায় যায়, হায় রে মানুষ কিন্তু যদি আমাদের চাইতে বেশি পুত পবিত্র। লজ্জায় শরমে ফিরিস্তারা কাতার হয়ে দাঁড়ায় যায় মানুষ দেখে, আর আমাকে দেখে শয়তানও দাঁড়ায় না। কারণ আমাদের দোষ ত্রুটি এত বেশি যে আমাদের দেখলে শয়তানও হাসে যে তুই তো আমার চাইতে বড় হবিস রে। কিন্তু হযরত উসমান ইবনে আফফান এত পুত পবিত্র জিন্দেগির অধিকারী যে ওনাকে দেখলে ফিরিস্তারা কাতার হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। একটা মানুষ কত পুত পবিত্র হলে ফিরিস্তারা তার সম্মানকারী হয়। হযরত উসমান ইবনে মাযউন ওরকম স্মরণীয় উসমান হযরত উসমান ইবনে আফফানের মতো। হযরত উসমান ইবনে আফফান সম্পর্কে আরো দুই চারটা কথা, কারণ হযরত উসমান ইবনে আফফানের পরিচয় এটা আমাদের সন্তানদের কানেও বারবার আলোচনা হওয়া দরকার। এর দ্বারা যদি একজন সন্তানেরও হযরত উসমানের পরিচয় শুনে আজমত পয়দা হয়, তাইলেও তার ঈমান কিছুটা মজবুত হয়ে যাবে। কারণ সাহাবীর প্রতি সম্মান এটা হৃদয়ে আসলে ঈমান মজবুত হয়ে যায়। হযরত উসমান ইবনে আফফান 10 জন আশারায়ে মুবাশশারার একজন। হযরত উসমান ইবনে আফফান হলেন পৃথিবীর ইতিহাসে
প্রথম কোরআনে কারীম লিখনেওয়ালা, যিনি কোরআনের পাণ্ডুলিপি আকারে কোরআন নিজের হাতে সর্বপ্রথম তিনি লিখেছেন। উনি বদরের সেই স্মরণীয় যোদ্ধাদের একজন, যাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেছেন। কিয়ামত পর্যন্ত যাদের নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে। বদরি সাহাবীদের নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই বরকতি মানুষদের উনি একজন। তার চেয়েও বড় কথা, আল্লাহর রাসূল বলেন কি, যে তোমরা কি আমার উসমানকে চেনো? উসমান হলো রফিকি ফিল জান্নাহ, উসমান আমার জান্নাতি বন্ধু। উসমান জান্নাতে আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে। এ কারণে আল্লাহর রাসূল নিজের দুই কন্যা ওনার কাছে বিবাহ দিয়েছেন। একজন দিয়েছেন, ইন্তেকাল করেছে, আর একজন দিয়েছেন, উনিও ইন্তেকাল করেছে। তো নবী বলেছেন তখন, আমার আর একটা কন্যা থাকলে সেটা ওসমানের বিবাহের বন্ধনে আমি দিয়ে দিতাম। এইরকম স্মরণীয় একজন মানুষ হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাসূলের জান্নাতি দোস্ত। হযরত উসমান ইবনে আফফান ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা। ওনার পরেই যে উসমানটা স্মরণীয়, তিনি হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। ওনার সহজ পরিচয় হলো পৃথিবীর ইতিহাসের পয়লা কবরস্থান জান্নাতুল বাকি, সবচেয়ে দামি গুরুস্থান, যেটা মুসলিম ইতিহাসের প্রথম কবরস্থান, ইসলামের ইতিহাসের দামি এক কবরস্থান এইটা, যেটার প্রতিষ্ঠাতা নবীজি। আর এই গুরুস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। ওনার ব্যাপারে বক্তব্য হলো, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। জান্নাতুল মুআল্লার পরে মদিনাতুল মুনাওয়ারাতে প্রথম কবরস্থান যেটা নবী প্রতিষ্ঠা করলেন, এই কবরস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। এমন একটি গুরুস্থানের প্রথম মাইয়িত তিনি, যাকে আল্লাহর রাসূল নিজের হাতে কবরে নামাইছেন। আর এমন একটি কবরস্থানের মাইয়িত তিনি, যেই গুরুস্থানে কিয়ামত পর্যন্ত কেউ যদি ঘুমানোর সুযোগ পেয়ে যায়, তাহলে আশা করা যায় তার কবরের আযাব মার। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের কবরের কাছাকাছি কোনো গুরুস্থানে দোজখের আগুন জ্বালায়া দিয়া হাবিবের কোনো উম্মতকে আযাব দিয়ে আল্লাহ তার দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণে সাহাবীরাও নিজের কবর মদিনায় বানানোর জন্য দোয়া করতেন। সাহাবীরা যেন মদিনার বাইরে যায় মরণ না হয়ে যায়, মরণটা যেন মদিনার ভেতরে হয়, তাহলে দাফনটা জান্নাতুল বাকিতে হবে। আর জান্নাতুল বাকিতে কবর হলে কবরের বাড়িটা নিরাপদ। এ কারণে কিয়ামত পর্যন্ত মুমিনদের ভেতরে কেউ কেউ আছে যারা এই জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য হিজরত করে মদিনায় চলে যায় এবং যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যাবে। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় অবস্থান করেছেন জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল যিনি লিখেছেন, উনি হিজরত করে মদিনায় চলে গেছেন শুধু জান্নাতুল বাকি গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য। হাজি যারা হজে যায়, উমরায় যায় মদিনায়, তারা তাদের মুখ দিয়ে দোয়া করতে থাকে যে, ওগো আল্লাহ, যদি মরণ কাছেই এসে থাকে তো তোমার নবীর শহরেই মরণটা দিয়ে দিও, আমার কবরটা যেন মদিনায় হয়ে যায়। এগুলো দোয়া হয়। যখন দূরে থাকে তখন দোয়া করে, ওগো আল্লাহ, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। মদিনায় মরণ হলে কবর ভালো, কবরের বাড়ি ভালো বানানোর ধান্দা করার মতো ফিকির মুমিনদের, এটা ঈমানের একটা হিস্সা। কারণ তারা কবরের আযাবকে ভয় পায়, ভালো জায়গায় কবর করতে চায়। অবশ্য আমাদের এই ফিকির নাই। আমাদের শ্বশুর বাড়ির ফিকির যত আছে, কবরের বাড়ির ফিকির অত নাই। মানে বছরে যাবে শ্বশুর বাড়ি 2 দিন, এই শ্বশুর বাড়ি যদি কারোর পছন্দ না হয় তাহলে অনেক সময় বিয়ে হয় না। পাত্রী পছন্দ হয়েছে কিন্তু শ্বশুর বাড়ি হলো নদীর ওই পার, পরে বলে যে এই জায়গায় গাড়ি যাবো না, কিছু যাবো না, এই বাড়ি বিয়ে করে যেত না। হ্যাঁ, লাগে জিনিস শ্বশুর বাড়ি যায়, হ্যাঁ ঘুমাইব। শ্বশুর বাড়ি গাড়ি যাবে না, এই কারণে শ্বশুর বাড়ি পছন্দ করে না। নিজের বাবার বাড়ি
অপছন্দ, তাই উত্তরায় ভালো প্লট কিনে নিজে বাড়ি করেছে। আরে আমার বাপের পুরান বাড়িতে গাড়ি টাড়ি যায় না, আলহামদুলিল্লাহ নিজের পছন্দ মতো একটা বাড়ি 13 নম্বর সেক্টরে আল্লাহ করাইছে। বাস, এটা নিজের বাড়িটা প্লেস সুন্দর করতে পেরে সে শুকরগুজার, সে খুশি। অথচ নিজের বাড়িতে থাকবে কয়দিন, আর শ্বশুর বাড়িতে যাইব কয়দিন? শ্বশুর বাড়িতে যাবে বছরে 2 দিন, 6 মাসে 1 দিন। আর যদি শ্বশুর শাশুড়ি মরে যায় তো চা খাওয়ানোর লোক তো নাই, তখন যাবে 3 বছরে 1 দিন। কিন্তু তাও এটার একটা পছন্দ আছে। আর নিজের বাড়ি যদি হায়াত খুব লম্বাও পায়, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, এর চেয়ে বেশি তো আর না। নিজে একটা বাড়ি করার পরে এ বাড়িতে কয় বছর আর থাকে। আর কবরের বাড়ি হলো কবরের ঘরে যাওয়ার পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত লম্বা সময় যে বাড়িটায় থাকতে হবে, এই বাড়িটা যদি কারোর ভালো জায়গায় না হয় তাহলে কবরে পিটনি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠতে হবে। কিন্তু এটার চিন্তা তো নাই। এ কারণে কবরের ভীতি আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েও জাতিকে দেখাইছেন, বান্দাদেরকে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। চিন্তা করো একটু কবরের ঘর নিয়ে, যে কই থাকবা। আমাদের তো এই চিন্তা নাই, কিন্তু মুমিনদের ঠিকই এই চিন্তা আছে যে কবরটা যেন ভালো জায়গায় হয়। এ কারণে হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয়, আমার কবর যেন মদিনায় হয়। আল্লাহর পিয়ারা বান্দারা দোয়া করেন শেষ রাত্রিতে, বাকি मुकद्दस पे हो मेरी मरकद हमेशा रहूं मैं किनारे मदीना। কবি নজরুলকেও ধন্যবাদ জানাইতে হয়, সে তার কাব্যের মাধ্যমে ভালো কবর কামনা করেছে। সে কবিতা লিখেছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন করে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার মানে কবর জগতের একটু চিন্তা যে আমার কবরে যেন আজানের ধ্বনি পৌঁছে যায়। কবর যদি ভালো হয়, আজানের ধ্বনি শোনা যায়, তাতেও হয়তো আযাব বন্ধ হবে। এই যে একটা ফিকির। দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায়, ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও, আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের জুতার আওয়াজ শুনতে পাই। কারণ হাদিসে আছে, যেই এলাকা দিয়া নায়েবে নবীর নায়েব হেঁটে যায়, ওখানে কবরের আযাব বন্ধ হয়ে যায়। তো ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায়, যাতায়াত করে, এর বরকতেও হয়তো আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এইটা ততক্ষণ পর্যন্ত এই চিন্তাগুলো কারোর আসবে না যতক্ষণ পর্যন্ত কবরের জগতের উপরে ঈমান কারোর মজবুত না হয়। দুঃখের কথা হলো, এই জমানায় কবর জগতের অথবা কবরের আযাবের ঈমান বিশ্বাস এটাও বহু মুসলমানের নাই। বহু মুসলমান এমন আছে যারা কবরের আযাব বিশ্বাসই করে না। যারা কবরের আযাব বিশ্বাস করে না তাদের ঈমান নাই। কবরের আহওয়ালের উপরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আলাদা কিতাব লিখেছেন, আহওয়ালুল কুবুর, কবরবাসীদের হালতের উপরে আলাদা গ্রন্থ রচনা করেছেন, মানুষকে শুধু কবরের ঈমান বুঝাইবার জন্য যে তোমার কিন্তু কবরে থাকতে হবে। এটা কিন্তু একটা জটিল জায়গা। আল্লাহর রাসূল তো সতর্ক করে বলে দিয়ে গেছেন, মনে রাখো কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কবর কারোর জন্য দোজখের ঘর হবে। আল্লাহর রাসূল বলেন, কবরকে চেনো? আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, অথবা কবর কারোর জন্য দোজখের ঘর হবে। আর হাদিসে আছে,
গুনাহগারের কবরে যাওয়ার সাথে সাথে কবরে তাকে কবরের মাটি চাপ দেয়। কবরে সওয়াল জবাব আছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। উত্তর দিতে পারলে কবরে পরিবেশ সুন্দর হবে, উত্তর না দিতে পারলে কবরে আযাব শুরু হয়ে যাবে। এ কারণে ভালো জায়গায় কবর হইলেও, বাড়িটা যেমন ভালো জায়গায় হইলে বিদ্যুৎ কম যায়, কয় হুজুর আমরা অনেক ভালো এরিয়ায় থাকি, এটা তো এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে কারেন্ট যায় না, বিদ্যুৎ যায় না, এটা আমাদের তো এটা এই ডিওএসএস এর ভেতরে এরিয়া, এখানে বিদ্যুৎ সমস্যা নাই, বিদ্যুৎ বিভ্রাট নাই, বিদ্যুৎ যায় না, হায় হায় বাতি যায় না। এই বাড়ির এরিয়া আপনার পছন্দ, আযাব যায় না, এমন এরিয়া কবরের জন্য পছন্দ করাটাই মুমিনের কাজ। কিছু এরিয়া আছে ওখানে কবরের আযাব যায় না। যে সকল গুরুস্থানে আশা করা যায় কবরের আযাব নাই, ওই গুরুস্থানগুলোর ভেতরে একটি কবরস্থান হলো জান্নাতুল বাকি, যেখানে নবীর সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন, শুহাদায়ে উহুদরা ঘুমিয়ে রয়েছেন। আশা করা যায় কারোর নসিব যদি এমন হয় যে মদিনায় গিয়ে তার মৃত্যু হয়ে যায়, তবে আশা করা যায় যতদিন কবর জগতে থাকবে আশা করা যায় কবরে আযাব হবে না। আর গুনাহগারের কবরের পাশে যদি কারোর কবর হয়ে যায় তাহলে এরও একটা ভয় আছে, ভীতি আছে। আযাবের কবরের পাশের বাড়িওয়ালারও, পাশের কবরওয়ালার নেককার হইলেও তার একটা কষ্ট হয়। পাশের ঘরে যদি আগুন ধরে যায় আপনার ঘর নিরাপদ থাকতেও নিরাপদ না। পাশের বিল্ডিং এ আগুন লাগছে, হতেও তো পারে যদি ভিতরে ঢুকে এখানে তার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক আসছে, আইসা কয় হুজুর আমার কলসে, মাটির কলসে জিনে ধরছে। অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যায়, বলে না যে হুজুর বাচ্চারে মনে হয় জিন বুঝি উৎপাত করে, এটা ঘুমায় না, উপরি রোগ, এ লাফায় উঠে কান্দে বেশি, ফু দিয়ে দেন। রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে, মাটির কলস নিয়ে যায়, কয় হুজুর আমার কলসিরে জিনে ধরছে। এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না। ওই যুগে মাটির কলসে পানি রাখলে এটা ঠান্ডা হইতো, খাইতে আরাম লাগতো। এখন তো ফ্রিজ দামাত বারকাতুহু আসছেন, এখন আর মাটির কলস গুদা লাগে না, ফ্রিজে ঢুকায় দিলে ঠান্ডা। তখন ছিল মাটির কলসিতে পানি রাখতো, তো মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো, পান করলে গরমের দিনে আরাম লাগতো। তো মাটির কলস কিনে রাখছে পানি, কিন্তু এই কলসির একটা দোষ, মাটির কলসের দোষ হলো এটার ভেতরে মিঠা পানি রাখলে মিঠা পানি তিতা হয়ে যায়। আযাবের খবর না, একটা বেজাইল্লা খবর। উনি কলস নিয়ে গেছে, ভালো করে ডইল্লা মাইজা ঘষা বহুত ধুইয়া দেখছে, কাম হয় না। শেষ বেলায় রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে যায়, কয় হযরত এই কলসের এই রোগ, জিন আছে, ভূতে ধরছে এটারে। ধর মিয়া, দেখলেই খালি ভূতে ধরছে আর জিনে ধরছে, অন্য কিছু আছে। কি আছে? দেখো, যে কুমার এই কলস বানাইছে, এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখো গা। হতে পারে এটা গুরুস্থানের, কবরস্থানের আশপাশের মাটি হবে। তো লোকটা আগায় গেছে কুমারের বাড়িতে, যা বলে ভাইজান আপনার কাছ থেকে আমি কলস কিনছি, তবে আপনি এই কলসটা কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন এটার একটু তদন্ত দরকার। কেন? কেন বলে শুনে না, আমার একটা ক্ষেত আছে, এই ক্ষেতে আমি যদি ফসল বুনি, ধান বুনি, ধান হয় না, গম বুনলে গম হয় না, সরিষা বুনলে সরিষা হয় না, জ্বালায় আছি ক্ষেত লয়ে। এদিক দিয়ে আমি কুমারের কাজ করি। ক্ষেতটা কোন জায়গায়? ওই ক্ষেতটা হলো গুরুস্থানের সাথে লাগা, গুরুস্থানের সাথে লাগা ক্ষেত, ক্ষেতে ফসল হয় না। যা বুনে, যা যায় ক্ষেতের পেটের ভেতরে যেটা যায় এটা
ওখানেই শেষ হয়ে যায়। এমনকি তাজা ঘাস হয় না, ঘাসও নষ্ট হয়ে যায়। শেষ বেলায় এই ক্ষেতের মাটি দিয়া হাড়ি পাতিল বানানো কুমারের কাজ শুরু হয়। আমি যেহেতু কুমার, তো এই মাটি দিয়া আমি হাড়ি পাতিল বানাই। তো ওনারে ধৈর্য নিয়ে গেছে আব্দুর রহিম রায়পুরীর কাছে, যা বলে হযরত তার একটা ক্ষেত আছে, যে ক্ষেতটা কবরস্থানের সাথে লাগানো ক্ষেত, যে ক্ষেতে ফসল তেমন একটা হয় না, ফসল হয় না। এই মাটির দ্বারাই সে কুমারের কাজ করে, এই মাটির দ্বারাই সে কলস বানায়। আব্দুর রহিম রায়পুরী বলে, রে বাবা, এই ক্ষেতের মাটিটাও তুমি গুরুস্থানে ওয়াকফ করে দাও। মানুষ মরলে কবরস্থান জরুরত হবে, তোমার এই ক্ষেতটা গুরুস্থানে ওয়াকফ করে দাও। কারণ হয়তো তোমার ক্ষেতের সীমানায় কোনো এমন মাইয়িতকে কবর দেওয়া হয়েছে যে মাইয়িতের কবরে বিষাক্ত সাপ আছে, যে মাইয়িতের কবরে আযাব আছে। বৃষ্টির পানিতে হয়তো তোমার ক্ষেতের ভেতরে গুরুস্থানের মাটি ঢুকে পড়ছে। গুরুস্থানের মাটি, কবরস্থানের মাটি তোমার মাটির সাথে লেগে যাওয়ার কারণে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়ে গেছে। মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়েছে, কবরের আযাবের তাসির হয়তো তোমার মাটিতে পড়েছে। তোমার ক্ষেতটা গুরুস্থানে দিয়ে দাও। তুমিও তো একদিন কবরে যাইবা, সাদাকার নিয়তে এটাকে ওয়াকফ করে ফেলাও। তার মানে বুজুর্গ বুঝাইতে চায় যে মাটির আসর মাটিতে পড়েছে। কবরস্থানের কবরের মাটি সাধারণ মাটির উপরে পড়লে যদি এর একটা তাসির পড়ে, আরে ইট খোলায় ইট পুরানো হয়, এই ইট পুরানো ইটের খোলার মাটি যদি ফসলের জন্য অনুপযুক্ত হইয়া যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন কিছু কবরে আগুন আছে, কবরের ভেতরে যদি আগুন ধরে ও মাটিগুলো তো নষ্ট হয়ে যায়। নষ্ট মাটি ভালো জায়গায় পড়লে ভালো জিনিস নষ্ট হয়ে যায়। সোনা যদি দুধের ভিতরে পড়ে দুধ নষ্ট হয়ে যায়। সেম কবরের মাটি সাধারণ মাটির ভেতরে পড়ার কারণে হয়তো এর বদতাসির পড়ে গেছে। এ কারণেই এই মাটি দিয়া কলসি বানাইলে এই কলসের পানি তিতা হয়ে যায়। যদি তাই হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির জিসমে আতহারের সাথে যেই মাটিটা লেগে আছে, এই মাটির দাম কত? এই মাটির দাম তো এত আল্লাহর কাছে। আল্লাহর নবীর জিসমে আতহারের সাথে লেগে থাকা মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার, জোরে বলেন। মানে নবীজির বদন মুবারকের সাথে যেই মাটি লেগে আছে, এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। নবীজির দেহের সাথে লেগে থাকা যে মদিনার মাটি, সেই মাটির আশপাশে কাছাকাছি যদি কারোর কবর হয়, তাহলে মদিনার পয়গম্বরের কবরের জান্নাতের কিছু খুশবু বাতাস দর্শে কবরে যাবি। আর আল্লাহ তাআলা তার বন্ধুর খাতিরে কিয়ামত পর্যন্ত মদিনার মাটির কোন কবরে হয়তো বা আল্লাহ তাআলা আযাব দিবেন না। হ্যাঁ, ভালো মানুষের সাথে কবর হইলেও লাভ আছে। এ কারণে ওলামারা বলেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, এই দুটি গুরুস্থান তো দামি কবরস্থান। এই দুই কবরস্থানের পরেই যেই কবরস্থানটা দামি, যে কবরস্থানগুলো দামি, তার ভেতরে একটা কবরস্থান হলো হাজীদের কবরস্থান। কাফন পয়রা হাজী হয়ে যারা মক্কায় চলে যায়, যখন কেউ মক্কায় যায় তখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে যায় যে মরলে তো আমার লাশ হাজীদের গুরুস্থানে রাখা হবে, বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে যায়। যদি ওই গুরুস্থানে কারোর জায়গা হয়, আশা করা যায় কবরের আযাব মাফ, আল্লাহর মেহমানদেরকে আল্লাহ আযাব দিবেন। আর এরপরে আরেকটা গুরুস্থান আছে,
যেটা উজবেকিস্তানে, যে কবরস্থান সম্পর্কে ওলামাদের বক্তব্য এটা বরকতি গুরুস্থান। এই গুরুস্থানটা হলো উজবেকিস্তানে মাকবারায়ে মুহাম্মাদিয়া, যেই গুরুস্থানের ভেতরে মাইয়িত যা আছে 2000 মাইয়িত প্রায় ওখানে ঘুমিয়ে আছে। এই 2000 মাইয়িতেরই দুইটা গুণ। একটা গুণ হলো মাইয়িতের নাম নবীর নামে নাম মুহাম্মদ। দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা ওই গুরুস্থানে দাফন হয়েছে এদের সকলেই 1 লাখ করে হাদিসের সনদ সহ হাফেজ। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ। এটা তো চারটিখানি কথা না, 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। হেদায়ার মুসান্নিফের 1 লাখ হাদিস মুখস্থ, ওই এলাকায় বাড়ি, কিন্তু ওনার নাম মুহাম্মদ না। এই কারণে ওই গুরুস্থানে ওনারে গুরুস্থান কবরস্থান কর্তৃপক্ষ জায়গা দেয় নাই যে তোমার নাম মুহাম্মদ না, এই লাশ সেখানে চলবে না, এটা অন্য গুরুস্থানে লয়ে যাও। যদি 1 লাখ হাদিস মুখস্থ না হয় ও গুরুস্থানে জায়গা দেওয়া হতো না। এই জমানায় হাদিসের হাফেজও পাওয়া যায় না, তাই এখন ওখানে দাফন বন্ধ হয়ে রয়েছে। কারণ ওয়াকফকারী যিনি তার শর্ত 1 লাখ হাদিস মুখস্থ হইতে হইব, নাম মুহাম্মদ হইতে হইব। আমাগরে আল্লাহ তাআলা বাঁচাইছে যে 1450 বছর পরে আমরা যেই এলাকায় বসবাস করি এই এলাকায় এমন কোনো বেজাইল্লা মুমিন নাই যে ওয়াকফ করার সময় কোনো শর্ত আইটা দিবে। যদি এই এলাকায় বাংলাদেশের কোনো জমিন ওয়াকফ করার সময় এই শর্ত দিত যে কোনো বেনামাজির কবর আমার গুরুস্থানে হবে না, খালি যদি এটা শর্ত দিত, তাইলে যারা নামাজ পড়ে না তারা মন্দিরেও জায়গা পাইতো না, গুরুস্থান তো দূরের কথা, এদের জায়গা মন্দিরে হইতো না মিয়া। কারণ তার সন্তানও তারে নিজের বাড়িতে কবর দিত না তখন, কারণ চিন্তা করতো গুরুস্থানে নেয় আব্বারে বেনামাজি দেখা, কারণ আজাব হইতে পারে, ডর তো এইটাই। আমি খামাখা আমার বাড়ির সীমানায় আব্বারে রাইখা আমার ঘরের কোনায় আগুন জ্বালায় কোনো লাভ আছে? সন্তান করতো কি রাতের অন্ধকারে বাপের লাশ নদীতে ভাসায় দিত মিয়া। কিন্তু এরকম কোন ভেজাইলা মুমিন, মানে এত মজবুত মুমিন এই যুগে এখন আর নাই। এ কারণে সুদ খায়াও গুরুস্থানে জায়গা পায়, ঘুষ খায়াও গুরুস্থানে জায়গা পায়, জুলুম করেও গুরুস্থানে জায়গা পেয়ে যায়, জুলুম করেও জায়গা পায়। ইসলামের উল্টা চলে, ইসলামকে মিটানোর চক্রান্ত করেও গুরুস্থানে জায়গা পায়। আল্লাহ বাঁচাইছে আমাদের যে এরকম শর্ত কেউ দেয় নাই। তবে শর্ত না দিলেও গুরুস্থানে যাওয়ার আগে কেউ যদি রেডি না হয় তাইলে তার কবরে আযাব হবে। সুতরাং আজ থেকে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ কবরটা ভালো জায়গায় করে দিও। মনে করেন ডানে বামের কবরগুলা যেন কমাস কম ভালো হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ ডানে বামের কবরগুলা যেন তাহাজ্জুদওয়ালা হয়, নামাজি হয়, ইবাদত বন্দেগী কারণেওয়ালা হয়, তাহলে কবরে থাইকাও আরাম পাওয়া যাইব। এ কারণে চতুর মুমিন যারা তারা মসজিদের জায়গা ওয়াকফ করে, মাদ্রাসার জায়গা কিনে কোরআন তেলাওয়াত চালু করে কবরের জায়গা ওয়াকফ করে তারপরে মাদ্রাসার ওয়াকফ জমিনের ভিতরে দেয় সব। ওয়াকফ জমিন তো এটা আল্লাহর জমিন, আল্লাহর জমিনের ভিতরে কি আর আল্লাহ আযাব দিব? আমারে চালাকি করে নিজের জীবনের কিছু অর্জিত সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে ওর কোনায় শেষ হয়ে যায়, নিজেকে একটু বাঁচাইবার আশায়। এ কারণে এই ফিকিরগুলো এগুলো ইমানি জীবনে দরকার। ইমানি জীবনে এই ফিকিরগুলো যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ইমানদারি ভালো ছিল। যখন এই ফিকিরগুলো নষ্ট হয়েছে তখন ইমানদারিও নষ্ট হয়ে গেছে, ইমানদারি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ফিকির দান করুক। আজ থেকে দোয়া করবেন যে আমাদের কবর যেন ভালো জায়গায় হয়, ইনশাআল্লাহ বলেন। এটা একটা ভালো দোয়া। দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে একটি ভালো জায়গায় কবর দিও যেখানে শুইলে আযাব হবে না। এই দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা আমল শিখাইলাম। তা উসমান ইবনে মাজউন এমন গুরুস্থানের মাইয়িত যেই কবরস্থানে আযাব নাই, তাও কেমন মাইয়িত? সর্বপ্রথম মাইয়িত। ফজিলত কি উনার? কোরআন শুনে কালেমা পড়ে উনি মুসলমান। আল্লাহু আকবার জোরে করে বলেন, আল্লাহর কালাম শুনে কালেমা পড়ে মুসলমান। 2
শুধু উনি নয়, আরবের লিডার আকসাম সাইফি শত শত মানুষ নিয়া, গোত্রের সব লোক নিয়া আল্লাহর রাসূলের সামনে এসে কোরআনের এই আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের আয়াতের ভেতরে আজব অলৌকিকত্ব আছে যে কানে ঢুকলে ভেতরে ফায়দা হয়। এ কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটাকে জুমার নামাজের খুতবায় লাগায় দিয়েছেন। সারা দুনিয়ার জুমার মসজিদে মসজিদে এই আয়াত তেলাওয়াত করা হয় জুমার দিনে খুতবায়, যাতে করে আল্লাহর কালামের এই আয়াতের তাসির মুমিনদের জীবনে পড়ে যায়। খতিবরাও বলতে থাকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতি শুক্রবার, আজকেও জুমার খুতবায় খতিবরা সব মসজিদে বলেছে এটা। আয়াতের পুরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার নিয়ত করে আমি তিলাওয়াত করি নাই, আমি তিলাওয়াত করেছি এই আয়াতের তিলাওয়াত আবার রাতের বেলায় একটু পৌঁছানোর জন্য। ডেলি তো দিনের বেলায় পৌঁছে, আজকে রাত্রে একটু কানে আয়াতটা দেওয়ার জন্য এই নিয়ত করে আয়াত তিলাওয়াত করেছি। তবে এই আয়াতে যে 6টা কথা আছে, 6টা কথার উপরে আলোচনা করার মতো সুযোগ, সময়, ধৈর্য আমারও হবে না, শোনার মতো ধৈর্য আপনাদেরও হবে না। তবে এর প্রথম কথা যেটা, 6টি কথার একটি কথা, আল্লাহ 3টি আদেশ করেছেন আয়াতে, 3টি নিষেধ করেছেন। এর প্রথম কথাটা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এর উপরে কিঞ্চিত কিছু কথা কোরআন ও হাদিস থেকে কোরআনে আপনাদের কানে পৌঁছানোর ইরাদা রাখি। খুব অল্প সময়ে, বেশি সময় নেওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা আদেশ করেছেন আয়াতে, 3টি গুরুত্বপূর্ণ আদেশের একটি আদেশ হলো যে তোমরা ইনসাফ কায়েম করো। বলেন কি কায়েম করতে? দোনো হাত উপরে তোলেন, হ্যাঁ সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন দেখি, কি সুন্দর দেখা যায় গো। জবান খুলেন তো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বুলন্দ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, ইনসাফ কাকে বলে এটা বোঝার জন্য জুলুম কাকে বলে এটাও বোঝা দরকার। যে জুলুম বুঝবে না সে ইনসাফ বুঝবে না। জুলুম বোঝানোর জন্য আমি একটি হাদিস করেছি জুলুম বোঝানোর জন্য। জুলুম কাকে বলে? আল্লাহর রাসূল বলেছেন জুলুমের পরিচয় হলো আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম ময়দানে মাহশারে অন্ধকার পর্দা হয়ে মানুষের চোখের সামনে হাজির হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ নিজের ব্যক্তি জীবনের তাজরিবা পেশ করতেছি। সেটা হইল, বাংলাদেশ র্যাব যদি কাউরে গ্রেফতার করে, মানে আমার র্যাব গ্রেফতার করেছি, র্যাব যদি কাউকে গ্রেফতার করে, এই বাহিনী যদি কাউকে গ্রেফতার করে, শোনো মিয়া, তুমি এগুলো অভিজ্ঞতা নাই, আমার আছে অভিজ্ঞতা। শোনো, র্যাব যদি কাউকে গ্রেফতার করে, তাহলে র্যাব কি করে গ্রেফতার করে জানান? র্যাব কালা চশমা পরায় দেয়। এখানে আইন শৃঙ্খলার লোক আছে, গোয়েন্দা বাহিনী আছে, শুনতেছে সব। আমি তো বুরকার ভিতরে বইয়ে কথা বলতেছি না, ক্যামেরার সামনে বলতেছি। এরা গ্রেফতার করে কি পরায়? কালা চশমা পরায়। কালা চশমার ফজিলত কি? কালা চশমার ফজিলত হলো, এইটা যদি পরানো হয় তাহলে আপনাকে কি মাটির নিচে নেওয়া হইতেছে নাকি আসমানে নেওয়া হইতেছে? আপনি কি দেশে আছেন নাকি ইন্ডিয়া চলে গেছেন? আপনি কি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে গেছেন নাকি নিজের দেশীয় কোনো কারাগারে আছেন নাকি কোনো অফিসে আছেন, হেড অফিসে আছেন নাকি কোথাও আছেন? কিচ্ছু জানবেন না আপনি, কারণ আপনি তো কালা চশমা পরে চলে গেছেন। তবে আমাকে যিনি গ্রেফতার করেছেন তিনি বলে, হুজুর আমি আপনার বয়ানের ভক্ত, আপনাকে আমি
উত্তরা হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি, আপনার ভাইকে বলে দিয়েছি সে যেন সকালবেলায় আপনার কাপড় দিয়ে যায়। হুজুর আমরা তো গ্রেফতার করলে কালা চশমা ফেল দেয়, আপনি আলেম মানুষ, আপনাকে পড়াইলাম না, আমাকে পড়ায় না। কালা চশমার ফজিলত বুঝছেন তো? কি তাকায় রয়েছেন কে? বুঝছেন তো? কালো চশমার ফজিলত হইল এটা পড়লে বোঝা যাবে না কই আছেন, কোথায় আছেন, কই লয়ে গেছে আপনারে, কে বাড়ি শুরু করছে তারেও দেখবেন না। বুঝেন নাই কথা? ময়দানে মাহশারে দুনিয়ার মাটিতে যারা জালেম, এই পৃথিবীর মাটিতে যারা জুলুমকারী, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে জুলুমের কালা চশমা পড়ায়া দিবে, কালা চশমা পড়ায়া দিবে। তখন সে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় থাকবে ঠিক, কিন্তু হাউজে কাউসার খাওয়ার ভাগ্য তার হইব না। তো কালা চশমা হাউজে দেখে না তো, দূর থেকে যার কালো চশমা নাই সে দৌড়ে এসে নবীর হাতের হাউজে কাউসার খাবে, আর হে ওই যে জুলুমের কালা চশমা আছে জিহ্বা ঢিলা পড়বে, নিজের পয়গম্বরের হাতের হাউজে কাউসার দেখতে পাবে না, দেখতে পাবে না, হাউজে কাউসার দেখতে পাবে না। আর সরওয়ারে দু আলম নবী শাফাত নিয়ে অপেক্ষা করবেন, কিন্তু নবীর কাছে যাইতেও পারবে না, কদম চলে না, আন্দার জিরাম কদম চলে না, কালা চশমাওয়ালার কদম চলে না, সে রাসূলের কাছে যেতেও পারবে না। ওগো আল্লাহর নবী আমি আপনার উম্মত, আমাকে শাফাত করুন ওগো সরকার, বলতে পারবেন না। এবার জুলুম বুঝছেন তো? তাকায় রয়েছেন কে? জুলুমটাকে বুঝছেন তো? এখন জুলুম হবে ময়দানে মাহশারের কালো চশমা। সহজ পরিচয় আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কতটুকু জুলুম করলে কালো চশমা পড়বে? আল্লাহ যদি রাগ হইয়া যায় তো যাররা পরিমাণ জুলুমের কারণেও আল্লাহ তাআলা রাগ হয়ে যায়। এ কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল থেকে শুরু করে কবর পর্যন্ত একটা সরিষার দানার জুলুম নবী করে নাই। মায়ের কোলে আল্লাহর রাসূল জুলুম করে নাই, আদল করেছে, ইনসাফ করেছেন। মা হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূল কি বলে, ওগো বাবা মুহাম্মদ, ছোট্টবেলায় তুমি যখন আমার স্তনের দুধ পান করেছ, বাবা তুমি আমার ডান স্তন পান করেছ, বাম স্তনের দুধে কখনো তুমি মুখ লাগাও নাই। চেষ্টা করেছি বাম স্তন পান করাইতে, কিন্তু বাম স্তনে তোমার মুখ লাগাইতে পারি নাই। এ বাবা মুহাম্মদ, দুগ্ধ পানকালীন মায়ের কোলে শুধুই মাত্র বেছে বেছে ডান স্তনের দুধ কেন পান করেছ বাবা? আমি মা হয়ে তোর কাছে জানতে চাই। সরওয়ারে দু আলম নবী বলে, মাগো, ডান স্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে ইনসাফ করতাম। কারণ আমি যদি দুনো স্তনে মুখ লাগায় দিই, রহমাতুল লিল আলামিনের খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারোর থাকে না। আমি পয়গম্বর যদি দুনো স্তনে মুখ লাগায় দিই, মহান আল্লাহ তোমার সন্তানের দুধ হারাম করে দেবে। এ কারণে এক স্তন আমি পান করতাম, আদল আর ইনসাফ কায়েম করে আর একটা স্তন আমার দুধ ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম। এটা হলো আদল আর ইনসাফ নবীজির মায়ের কোলে। আমাদের আদল ইনসাফ কিরকম? আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই আসছে। বড় ভাই এসে বলে, হুজুর আমার ছোট ভাই তো আমার মেরা লাইছে,
আপনি তো খারাপ জীবিত মানুষ, লোক হুজুর আম্মারে মারে ঘুমের বড়ি খাওয়ায়া টিপ নিয়ে রাখছিল অনেক আগে। ঘুমের বড়ি খাওয়াইলে পরে মানে যা কইছে তাই করছে, ঘুমের বড়ি খাওয়াই দিছে। তো ছোট ভাই আদর করে ঘুমের বড়ি খাওয়াই দিছে, মা ঘুমের তালে মার শয় নিছে, টিপও নিছে, এটা গোপন করে রেখে দিছে। আগে বলে নাই, মা কবরে যাওয়ার পরে দেখি শয়ও ঠিক আছে, টিপও ঠিক আছে। তার মানে আমার মাকে অজ্ঞান করে ঘুমের বড়ি খাওয়াইছে, আমি অজ্ঞান করে খাওয়াইছি, এটা বুঝলেন কেমনে? এটা আবার নিজের এক দোস্তের কাছে গল্প করেছে। সেই দোস্ত আবার পেটে কথা লুকায় রাখতে না পেরে আমার কাছে এসে বলে দিয়েছে। তার মানে ঘুমের বড়ি খাওয়া বাবারে মাতাল করে, মায়ের সেন্সলেস করে, তার স্বাভাবিক আকল বিগড়ে দিয়ে সম্পদ দখল করে ভোগবিলাসের জীবন কাটাতে চাও, মরবা তো কবরে খালি যায়ালো, বাড়ি কতগুলো আছে কপালে দেখালে। নিজের বোনের উপরে জুলুম, বোনরে সম্পদ দিতে চাও না, নিজে ভাই হয়ে বোনদের সম্পদ দখল করে খাও, জুলুম। আল্লাহর রাসূল নিজের ভাইয়ের উপরে স্তনের দুধের কোনো দোলনার ভেতরে আল্লাহর রাসূল করে নাই। আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। এত আল্লাহর রাসূলের মায়ের কোলের দুধের ইনসাফ। আল্লাহর রাসূল নিজের সাথী সঙ্গীদের উপরে এক যাররা জুলুম কখনো করে নাই। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের সব সুজা করতেছিলেন। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের কাতার সুজা করতেছিলেন। আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি মুবারক ছিল, লাঠি দিয়া নবীজি কাতার ঠিক করতেছে। যুবকদের জজবা একটু বেশি হয়, দেখবেন আলোচনা হইলে যুবকরা দাঁড়ায় স্লোগান দেয়, হ্যাঁ কনকে দেয় না, জজবা যেটার বেশি এটা পয়সা থাকতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায়। সাহাবীদের কাতারের ভেতরে এক যুবক জজবা থামাইতে পারে না, নবী কাতার করে আর ও দৌড়ায় খালি সামনে চলে যায়। আল্লাহর রাসূল ওর জজবা নিয়ন্ত্রণ করার জন্য ওর পেটের ভিতরে লাঠি ধরছে, ধরে এমনি করে পিছে যান, পেছনে যাও সাহাবী। পেটের ভেতরে লাঠির দ্বারা গোতা দিয়ে তাকে সফে কাতারে সোজা করে আল্লাহর নবী দাঁড় করাইছে। সাহাবী বড় চালাক, সাহাবী তো সাহাবী, সাহাবীর ঈমান তো আলাদা ঈমান। সাহাবী বড় চালাক সাহাবী, সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, লাঠির দ্বারা পেটে আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি। তার মানে ব্যথা পেয়েছি বলে বুঝাইতে চায় আপনি আমার পরে জুলুম করছেন, ব্যথা দিছেন। আল্লাহর রাসূল সাথে সাথে তার সামনে দাঁড়ায় গেছেন। সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলে, সাহাবী লাঠিটা ধরো, তোমার গায়ে যেহেতু কাপড় নাই, দাঁড়াও আমি আমার গায়ের কাপড় খুলে নেই। আল্লাহর রাসূল নিজের কামিজকে খুলে ফেললেন, নিজের বুকের চাদরকে আল্লাহর রাসূল সরায়া নিজের বুকটাকে পেটটাকে খালি করে দিলেন। আর সাহাবীকে বললেন, এই যে ধরো লাঠি, এই লাঠি দিয়া আমার পেটের ভিতরে তুমি অতটুকুন জোরে একটা ধাক্কা দাও, যতটুকুন জোরে আমি তোমাকে ধাক্কা দিয়েছি। সাহাবীকে আল্লাহর রাসূল হাতে দিয়ে দাঁড়ায়া আবেদন করে, ধাক্কা দে, কষ্ট পাইছো সেটা আজকে যুদ্ধের মাঠে বলছো, হাসরের মাঠে বলিস না। সাহাবী বড় চালাক সাহাবী,
সাহাবী হাতের লাঠি ছেড়ে দিয়ে নবীজির খালি গায়ের মধ্যে নিজের খালি গাটাকে জড়ায়া ধরছে। জড়ায়া ধইরা বলে, সরকার গো, একটু পরে যুদ্ধ হবে, শহীদ হমু না গাজী হমু জানা নাই। ও আল্লাহর নবী, আমার বড় ডর, এই কারণে নিজের দেহের এই চামড়াটারে রহমাতুল্লিল আলামিন নবীর গায়ের চামড়ার সাথে একটু ঘষা রাখলাম। গুনাহগারের চামড়া খুলে খুলে আল্লাহ তাআলা আযাব দান করবে। আমার সাইয়্যিদ সরকার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চামড়ার সাথে নিজের বদনটাকে একটু ঘষা রাখলাম। রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ছোঁয়ার বরকতে হয়তোবা মহান আল্লাহ আমার গায়ের চামড়ায় কোনো আযাব দিবে না। এই ঘোষা আর ছোঁয়াটা দেওয়ার জন্য একটু অভিনয় করেছি গো সর্দার। কি প্রতিশোধ আপনার কাছ থেকে আমি নিব? সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের কাছ থেকেও কি কোনো প্রতিশোধ লওয়া যায়? এতটুকুন জুলুম, এতটুকুন জুলুম, এটাও জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাহশারে হবে কালা চশমা। হযরত সিদ্দিক আকবর নিজের অধীনস্থ গোলামকে একদিন কান ধরে একটা মুচড় দিচ্ছেন। অধীনস্থদেরকে অনেক সময় মানুষ শাসন করে না, মুখে তো শাসন করছে করছে, কান ধরে মলাও দিছে। কান তো নরম অঙ্গ, এটাই যখন দিছে জোর করে মুচড়, এটা তো লাল হয়ে গেছে। হযরত আবু বকরের কিছু সময় পরে রাগ থামছে। রাগ থামার পরে গোলামের চোখের দিকে তাকায় দেখে কানটা লাল হয়ে গেছে। হযরত আবু বকর গোলামের সামনে যেয়ে পড়ছে। কয় মনিব এমনি বসেন কেন আমার কাছে? কয় কাজ আছে, কাজ আছে। পাশে হযরত ওমর দাঁড়ানো আছে। কি কাজ আছে? কতক্ষণ আগে রাগ হইয়া তোমাকে মুখে শাসন করেছি, হাতেও শাসন করেছি, কান মুসার দিছি, কান মলা দিছি। এইটা না করে তোমাকে মুখের দ্বারায় শাসন করলে তো পারতাম, হাত উঠাইলাম কেন? এই গোলাম, আমি যেমন তোমার একটা কান মলা দিছি, তুমি আমার একটা কান মলা দিয়ে দাও, যাতে করে ময়দানে মাহশারে এটার বিচার না হয়, কিসাস হয়ে যাবে সমান সমান। গোলাম হতভম্ব সিদ্দিকে আকবরের দিকে তাকায় রয়েছে, কারণ সিদ্দিকে আকবর তো সাইয়্যিদুল মুরসালিন নবীর সাথে নিসবতে ইত্তেহাদি। নবীজির রং যেমন আবু বকরের রং, তেমন নবীজির হুবহু অনুকরণকারীর নাম হলো হযরত আবু বকর। এই কারণেই কিন্তু আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা ডাকাডাকি করবে। আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা আবু বকরকে ডাকবে, কারণ নবীজির হুবহু ফটোকপি হলেন হযরত সিদ্দিকে আকবর। নবীজি যেমন গোলামের হাতে ছড়ি উঠায়া দেয়, আবু বকর ওরকম গোলামের হাত নিজের কানে উঠায়া দিয়া কয়েক মোড়া মারো। হযরত ওমর বলে, গোলাম দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? বল না, আমি মাফ করে দিছি আমিরুল মুমিনিন, এটা বলতে পারস না? গোলাম বলে, আমিরুল মুমিনিন, আমি মাফ করে দিয়েছি, এটা নিয়ে হাসরের ময়দানে কোনো সালিশ হবে। তারপরে হযরত আবু বকর ক্ষান্ত হয়েছেন। তার মানে তুমি তোমার দম্ভ ক্ষমতা ব্যবহার করে যদি জমিনের উপরে মনে যা চায় তাই জুলুম কইরা যাও, মনে রাখবা মরতে হবে, কবরে যাইতে হবে, হাসরে আল্লাহর বিচারে আসামি হয়ে দাঁড়াইতে হবে। সাবধানতা অবলম্বন করা। ব্যক্তি জীবন
পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, কোন জায়গায় জুলুম থাকবে না, থাকবে ইনসাফ। কেউ যদি ইনসাফের নিয়ত করেন আজকে যে আজ থেকে আমি সবার সাথে ইনসাফ করব, তাহলে পুরস্কারটা কি পাবেন এটা শুনে যান, খালি নিয়ত করলেই। আর কেউ যদি নিয়ত করে থাকেন চান্স পাইলে 12টা বাজে 13টা জুলাই দিবরে, তাইলে আপনার ক্ষতিটা কি হবে এটাও একটু শুনে যান। মানে অনেক সময় আছে না, জুলুম করতে পারে না কিন্তু নিয়ত করে জুলুমের, ঠিক মতো যদি পাই রে কত ধানে কত চাল দেখায় দিই মতরে, এরকম বলে না অনেক সময়, মনে মনে নিয়ত করে কত ধানে কত চাল, চান্স পাইলে দেখায় দিব। এই যে এই নিয়ত করে কত ধানে কত চাল বানানো, আর যে নিয়ত করে আজ থেকে আল্লাহ আমি তোমার জমিনের মানুষের উপরে ইনসাফ করব, ওগো আল্লাহ বিচারের দিনে আমার আটকায় দিও। এই ইনসাফের নিয়ত আর জুলুমের নিয়ত, জুলুমের নিয়তের ভয়াবহতা কি আর ইনসাফের নিয়তের পুরস্কারটা কি, তার মানে জুলুম কত বড় গুনাহ আর ইনসাফ কত বড় ইবাদত, এইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি রিওয়ায়াত দিয়ে আপনাদের সামনে পেশ করে আমার আলোচনার ইতি। শুআবুল ঈমানের ভেতরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি রিওয়ায়াত এনেছেন, তাওয়াজ্জুহ কামিল। এই রিওয়ায়াতটা শোনানোর জন্যই এই এতক্ষণ যা বলছি, এইটা হলো লাস্ট ফিনিশিং, এই কথাটা শোনানোর জন্য এত সময় কথা বলছি। দুটো হাত উপরে তোলেন, আবার ঘুমান নাই যে দেখি রাত তো বাজে 11:30। আরে না, সারা রাত আপনি, আমি না, সোজা করেন, আবার একটু নাড়েন চারেন, তো দৃশ্যটা কিন্তু সুন্দর না? দিনের কাজের আনন্দ, এটা তো একটা আজব জিনিস। মিয়া গুনার কাজে লাফাইতে পারেন যায়া, দিনের কাজের একটা আনন্দ আছে না? সোজা করেন, নাড়েন তো দেখি, ভালো করে নাড়াচাড়া দেন, কত সুন্দর দেখা যায়। এবার জবান খুলে আবার বলেন আল্লাহু আকবার, হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান। অ্যাটেনশন প্লিজ, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কোথায় আছে কথাটা? শুআবুল ঈমানে ইমাম বাইহাকী বর্ণনা করেছেন। রিওয়ায়াতটা কার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। এবার ছোট্ট করে একটা কথা, এবার ছোট্ট করে একটা কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও তো চেনা দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে খালি নামই শুনছেন, কিন্তু ওনার জীবন সম্পর্কে জানেন না যারা, তাদের জানার জন্য বলছি। আর যারা জানেন তারা তো নিজে জানেন না, বয়ে রয়েছেন, কাউরে জানান নাই। জানান নাই বিধায়ী সাহাবায়ে কেরামের ইজ্জত আজমত সন্তানদের ভেতরে নাই। কত কিছু জানান নিজের ছেলে মেয়েরে, কিন্তু সাহাবী জানান দেন না সাহাবী কেমন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হলেন এমন সাহাবী, নবীর ইন্তেকালের সময়, এই কলেজের ভাইরা যারা আছেন, আপনাদের জন্য খুব জরুরি কথা এটা, কারণ কলেজে যখন পড়ে তখন আমাদের যুব সমাজ অথবা প্রজন্মের বয়স কলেজে যাইতে যাইতে কত বছর হয়? এরকম করেন কে বলেন একটু, মানে কলেজে যখন যায়, কেউ ইউনিভার্সিটিতে গেল, তখন তার বয়স কত হয়? 20, 22, 24, তাই না? এরকমই তো, 19 এরকম। আচ্ছা, এই যে গেল কলেজে, তখন বয়স হইল 20, 22, তখনও যদি কোনো অপরাধ করে আর বাবা মার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে, তখন বলে কি জানেন? কয় বাচ্চা মানুষ, থাকে এত ধৈর্য না, কি আল্লাদের আল্লাহ, এর এই বাচ্চার বয়স হলো 22 বছর, এটারেও কয় বাচ্চা মানুষ, বুঝে নাই। এই আল্লাহ করে করেই তো নিজের সন্তানকে অপরাধ করা শিখাইছেন, রাগ হওয়ার কিছু নাই। আর আব্দুল্লাহ ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যেদিন নবী ইন্তেকাল করেছেন সেদিন ওনার বয়স হলো মাত্র 13 বছর। কত বছর? আওয়াজ করে বলেন, কত বছর বয়স? নবীজি যখন ইন্তেকাল করেছেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বয়স হলো 13 বছর। কিন্তু এই 13 বছর বয়সে উনি নিয়েছেনটা কি নবীর কাছ থেকে? ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ 1.25 লাখ সাহাবীর ভেতরে কোরআন ওনার মতো আর কেউ বুঝে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার মতো কেউ কোরআন বুঝে নাই। উনি যতটা কোরআন বুঝেছে ওনার মতো কোরআন বুঝনেওয়ালা 1.25 লাখ সাহাবীর ভিতরে কেউ নেই। কারণ যার হয় 9 বছরেই হয়, আর যার হয় না তার নাকি 90 বছরেও হয় না, লোকে বলে। ঠিক না বে ঠিক? এটা আপনারা জানেন ভালো। কি বলেন? যার হয় তার নাকি 9 বছরেও হয়ে যায়। বুদ্ধি শুদ্ধি ভালো হইলে 9 বছরেই ভালো হয়, আর যেটার বুদ্ধি ভালো হয় না ওটা ডক্টরেট ডিগ্রি নেওয়ার পরেও বুদ্ধি ভালো হয় না। নবী রাসূল চিনে না, দিন চিনে না, ধর্ম চিনে না, ভালো হয় না। এ কারণে সন্তানদের বুদ্ধি ভালোর দোয়া করুন লাগে আল্লাহর কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 13 বছর বয়স। মা বোনেরা যারা আছেন তারা খেয়াল করে শোনেন। সন্তান আব্দুল্লাহর যখন বয়স 9 বছর তখন মা আব্দুল্লাহকে বলে, এ আব্দুল্লাহ তুমি এখানে কেন? নবীর ঘরে থাকতে পারো না? যে মানে খালার ঘর আর কি। নবীর বাড়ি যাইতে পারো না? একটু নবীর সাথে রাত্রে থাকতে পারো না? নবীকে পাহারা দিতে পারো না? নবীজি রাতের বেলায় কি করে একটু দেখতে পারো না? রাত মুমিনের কেমন কাটবে একটু শিখতে পারো না? কত সুন্দর কথা মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মার এই কথা শুই না আমি খালার বাড়ি গেছি আর রাসূলের ঘরে। নবীজি করছেন কি, আমি ছোট মানুষ, আমাকে খালা আর নবীজির মাঝখানে আমাকে ঘুম পাড়ায় দিছে। আল্লাহর রাসূল আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার চোখে হাত দিয়ে রাখছে। উনি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি তো ঘুম পাড়তে আসি নাই। মনে মনে উনি বলে, আমি তো ঘুমাইতে আসি নাই, আমি আসছি আমার নবীর রাত্রিটা কেমন এটা দেখতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি ঘুমের ভান ধরে রইছি। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে গেলেন, হাজত সারলেন, ইস্তেনজা করলেন। আমিও লাফ দিয়ে নবীর পিছে পিছে উঠা গেছি। নবীজি বাথরুম থেকে বের হবেন, নিশ্চয়ই নবীজির ওযুর জরুরত রয়েছে। আমি নবীর জন্য সুন্দর করে ওযুর পানি রেডি করে কাছে রেখে দিয়েছি, যাতে বাথরুম থেকে বের হয়ে আল্লাহর রাসূল সাথে সাথে ওযুর পানি নজরে পড়ে। নবীজিকে বসার জন্য টুল দিয়েছি, মিসওয়াক রেখে দিয়েছি। আল্লাহর রাসূল তাহাজ্জুদের ওযু করেছেন। ওযু করে নবীজি খুশি হয়ে গেছেন। উম্মুল মুমিনিনকে বলে, এত সুন্দর ওযুর পানি কে রেডি করলো? উম্মুল মুমিনিন বলে, আপনার ভাই আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে আছে আমাদের ঘরে? আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ কোথায়? কোথাও আছে, ডাক দেন, জোরে পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন আল্লাহর রাসূল। আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ দৌড়ে চলে আসছেন, এসে বলে, কই গিয়েছিলে, কোথায় ছিলে? কয় রাসূল ঘরের বাইরে গিয়েছেন ইস্তেনজা করতে। আল্লাহর রাসূল ঘরের বাইরে এসেছেন, আমি নবীজির বাহির পাশটা পাহারা দিতেছি, কোন দুশমন নিয়ে আবার আল্লাহর রাসূলের উপরে আক্রমণ না করে। এ ওযুর পানি কে রেডি করেছে? আমি রেডি করেছি। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি এত খেদমত, এত সতর্কতা এই বয়সে তোমার, আমার দিল খুশ হয়ে গেছে। আসো আসো, আমার বুকে আসো। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে লইয়া দোয়া করলেন,
আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ওগো আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহকে কোরআন হাদিসের সর্বোচ্চ ইলমটা দান করো। নবীজি দোয়া করছেন, আর নবীর সিনার ইলমটা কপি হইয়া ব্লুটুথ সিস্টেম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় চলে গেছে। এ কারণে উনি কোরআন বেশি বুঝতেন। ওনার এই বেশি বুঝার কারণে হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন, এই ভালো করে শুনেন, হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত উমর আধা জাহান পরিচালনা করার জন্য যে রাষ্ট্র পরিচালনার কমিটি গঠন করলেন, এই কমিটির ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসেবে, রাষ্ট্র পরিচালনার পরিষদ মেম্বার হিসাবে 17 বছর বয়সের একটি বালককে নমিনেশন দিয়ে দিলেন। এখন তো নমিনেশন হিরো আলম, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস নমিনেশন পেয়ে গেলেন। আর উনি আধা জাহানের রাষ্ট্র পরিচালনার সংসদীয় মিটিং এ উনি বসে থাকেন। যারা বুড়া বুড়া সাহাবী আছে, এদের খুব লাগতেছে বিষয়টা। হ্যাঁ, আমাদের মতো বুড়ার লাগে এইরকম একটা বাচ্চারে হযরত ওমর বসায় দিল, কাজটা করলোটা কি? এটা ভিতরে ভিতরে ক্ষোভ। একজন তো বলেই ফেললো, আমিরুল মুমিনিন বাচ্চাটাকে এখানে আমাদের সাথে কেমন কেমন হয়ে গেল না? হযরত ওমর একটা সুন্দর উত্তর দিয়েছিলেন। সে উত্তরটা শোনায়া একটা উচিত কথা বলে দেই। আজকে তো আর মসজিদের ভিতরে না, আজকে মাঠে আছি, ঠিক না? হ্যাঁ, হযরত ওমর যে উত্তরটা দিলেন, সে উত্তরটা হলো, এই 17 বছরের বালকটাকে আজকে যে পার্লামেন্ট মেম্বার হিসেবে আমাদের সাথে বসাইছি, এইটা তার বয়সের কারণে বসাই নাই, এটা তার বিদ্যা বুদ্ধির কারণে বসাইছি। বিদ্যা বুদ্ধির কারণে বসাইছি, ইলমের কারণে বসাইছি। কারণ তার কাছে ইলমের সাগর আছে। আমরা যদি আধা জাহান পরিচালনা করতে গিয়ে কোনো ভুল করি, তো এই বাচ্চাটা জায়েজ না জায়েজের শিকল টেনে আমাদের লাগাম ধরে টেনে বলবে দোজখের পথে যাস না। এটা বলতে পারবে সে। এই কারণে তাকে রাষ্ট্র পরিচালনা পরিষদের সংসদ সদস্য বানিয়েছে। হয়েছে উল্টা জমানা। এখন যারা লাগাম টেনে ধরবে, তারা কথা বলার অপরাধে তারা জেলখানায় পড়ে থাকবে, জেলে পড়ে থাকবে। আর যারা নাচ আর গান শিখাবে, অভিনয় ভালো করবে, তারা নমিনেশন পেয়ে জাতির চেয়ারে বসে যাবে। উল্টা জমানা। কিন্তু হযরত উমরের যুগ যেটা ছিল, সেটা হলো যে ইলমের কারণে সংসদ সদস্য। আজকে সংসদ সদস্য কোন আলেমকে বানানো হোক, এই দাবি আমি করছি না। তবে আমি এতটুকু বলতে চাই, যদি প্রত্যেকটা সেক্টরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো কেউ ইলম নিয়ে বসে থাকতো, তাহলে শিক্ষা কমিশনের দ্বারা এত ধৃষ্টতা হতো না, ডারউইনের মতবাদ মুসলমানকে পড়ানো হতো না, ট্রান্সজেন্ডার মুসলমানের বইয়ের পাতার অংশ হয়ে সমকামিতার সুরসুরি দিত না। এবং মুসলমানদেরকে গুনাহের সুরসুরি দেওয়ার মতো, পাপাচারের সুরসুরি দেওয়ার মতো লেখাপড়া সিলেবাসের ভেতরে প্রবেশ করত। অথবা যদি আইন প্রণয়নের জায়গায় জায়েজ না জায়েজ বলনেওয়ালা কেউ থাকতো, তাহলে 90% মুসলমানের দেশের যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তখন হালাল আর হারামকে সামনে রাখা হতো। কথা বলেন ঠিক না? ঠিক বলেন, রাখা হতো। কিন্তু এখন যে জায়েজ না জায়েজ বলবে, এইটা দেখার জন্য তো একটা চোখ লাগে। জায়েজ না জায়েজ দেখার মতো চক্ষু জাগতিক জ্ঞান দিয়া জীবনেও কোনোদিন অর্জিত হবে না, জীবনেও অর্জিত হবে না। জাগতিক জ্ঞান দিয়া ভোগ বিলাস আবিষ্কার হয়, জায়েজ না জায়েজ আবিষ্কার হয়। এ কারণেই জাগতিক জ্ঞান দিয়া চোখ পরিবর্তন,
মেডিকেল সায়েন্স এসেছে, কিডনি পরিবর্তন মেডিকেল সায়েন্স এসেছে, জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান বলে দেয় নাই। আমাদের এক মুরব্বী বলেন, মেডিকেল সায়েন্সের উন্নতি দেখে নিজের চোখ আরেকজনকে দিয়ে তুমি কবরে চলে যাও, তুমি কবরে শুয়ে থাকবা, তোমার চোখ দিয়ে পিস্তলের বা টানাটানি হবে, কবরের গুতাগুলা তুমি খাইও, কারণ তখন তোমার নেকি না, তোমার গুনাহ নিয়েও টানাটানি হবে। একদল গুনাহ লিখবো হইলো তোমার আমলনামায়, আর একদল গুনাহ লিখবো হইলো যে চোখ ব্যবহার করছে তার আমলনামায়। কত বরকত! আমি মুরাদনগরে গেছি আমি বয়ান করতে, তা আমি যা বললাম, একজন আমাকে বলতেছে, হুজুর আমরা দুইজন মিলে একজন। এ বলতেছে আমরা দুইজন মিলে একজন। আমি বললাম দুইজন মিলে আবার একজন কেমনে হয়? কয় হুজুর আমার দুটো কিডনি বাদ হয়েছে, আমার বিবি সাহেবা আদর করে তার একটা কিডনি আমাকে দিচ্ছে, এখন একজনের কিডনিতে আমরা দুইজন খাড়া, তার মানে আমরা দুজন মিলে আমরা একজন। আমি বললাম ভালো কথা, জায়েজ না না জায়েজ এটা তো আর দেখেন নাই, কিডনিটা যেহেতু আপনার বইয়ে দিচ্ছে আপনার আদর কইরা, আপনি এটার কদর কইরেন। আমি শুধু কয় হুজুর কদর মানে আমি খুব ভালোবাসি তাকে। আমি কই না, বুঝেন নাই জিনিসটা, এই ভালোবাসার কদর করতে বলতেছি না, আমি বলতে চাই যে আপনি আপনার বউয়ের কিডনি ব্যবহার করে কোনো আকাম করেন না, কোনো গুনাহ করেন না, যে শেষ বেলায় গুনাহ নিয়ে টানাটানি লাগে, একদল লেখে বউর আমলনামায় আর একদল লেখে আপনার আমলনামায়, এরকম যেন না হয়। কারণ জায়েজ না জায়েজ এটা তো ভিন্ন জিনিস। জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান দিয়ে আবিষ্কার হয় না, জায়েজ না জায়েজের আবিষ্কার করবে কোরআন, জায়েজ না জায়েজের আবিষ্কার করবে হাদিস, ঠিক কিনা? মুসলমানের জায়েজ না জায়েজ আবিষ্কার করে দিবে কোরআন, আবিষ্কার করে দিবে হাদিস। এর জন্য তো ইলম দরকার, এর জন্য ইলমের কদর থাকতেই হবে। এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর একটা ইলমি কথা শুনুন, সেটা হলো ১৬ লাখ সাহাবীর ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসই একমাত্র সাহাবী যিনি সরাসরি নিজের চোখে ফিরিস্তাকে আসল আকৃতিতে দেখেছেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। যেমন আমার এই দাড়ি পাকছে, চুল পাকতেছে, আমি এখনো ফিরিস্তা দেখি নাই। আপনারা কেউ দেখছেন ফিরিস্তা? দেখলে বলেন যে আপনারা কমস কম দেখে একটু ফজিলত হাসিল করি। মনে করেন যে আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই, হয়তো যার বয়স ১০০ বছর সেও ফিরিস্তা দেখে নাই। এই দুঃখেই নাস্তিকরা কয় ফিরিস্তা নাই। নাউজুবিল্লাহ, আর আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। এই দুঃখেই নাস্তিকরা বলে দেখলাম না কেন, এরা ফিরিস্তা মানেই না সেটা। অথচ বলুন তো আওয়াজ করে, ফিরিস্তা আছে না নাই? আরো জোরে বলেন, ফিরিস্তা আছে না নাই? ডান কাঁধেও আছে, বাম কাঁধেও আছে, কিরামান কাতিবিন, দুইজন আছে, কিন্তু দেখা সাক্ষাৎ কারোর লগে হয় নাই। আর ফিরিস্তা যেমন সাথে আছে, তেমন আমাদের সাথে আরেকজন আছে, শয়তান লানাতুল্লাহি আলাইহি। শয়তানের সাথে আছে, কিন্তু শয়তানের লোকেও কি কারোর শয়তানের লোকে দেখা হয়েছে? আমনের না হইলো আমিরে মুয়াবিয়ার হইছে। আমিরে মুয়াবিয়ার সামনে শয়তান মানুষের আকৃতিতে আয়ার ডাকে আর কয় উঠেন উঠেন তাহাজ্জুদ পড়েন। তো আমিরে মুয়াবিয়া বলে তুমি কি আবার ঘরের ভিতরে একা ছিলাম? কয় আমি আমনের লগের ডা, সবসময় আপনার সাথে থাকি। কে তুমি? কয় আমি শয়তান। তুমি জাগাইতেছো কেন? কয় দুঃখে জাগাই। কি দুঃখ? গত কয়েকদিন আগে ঘুম পাড়াইছি, সারাদিন কাঁদছেন, সারা জীবন তাহাজ্জুদ পড়া যা কামাই করছেন, একদিন কান্দে তার চেয়ে বেশি নিছে। আবার আজকে আবার ঘুমাইতেছেন, এই জন্য জাগাইতে আইছি। তাহাজ্জুদ পড়া ধীরে ধীরে সামনে জানি কান্দাকাটি আর ভালো লাগে না, ওদের তো নমাজ পড়ে। হ্যাঁ, শয়তানও দেখতে পারে, ফিরিস্তাও মানুষ দেখতে পারে, তবে ফিরিস্তা ও জিনের আসল আকৃতিতে মানুষের সাধ্য নাই ফিরিস্তা দেখার, আসল আকৃতিতে মানুষের সাধ্য নাই জিন দেখার। তবে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, জিনেরা বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা তাদের আছে। ভিন্ন আকৃতি ধারণ করলে মানুষ তাদের দেখতে পায়।
সেম কুরআন বলে, কোরআনে কারিমে সূরা মারইয়াম খুলে দেখুন, কোরআন বলে যে ফেরেশতা জিবরাইল মানুষের আকৃতিতে, পূর্ণাঙ্গ একটি মানুষের আকৃতিতে হযরত মরিয়মের ঘরে ঢুইকা বলে, আমি তোমার রবের দূত ফেরেশতা জিবরাইল। সুরত নিয়ে গেছে কোনটা, ফেরেশতার সুরত না মানুষের সুরত? কোরআন বলে মানুষের সুরত নিয়ে গেছে, যায়া বলতেছে যে তোমাকে তো আমি সন্তান দিতাম আইছি আল্লাহর পক্ষ থেকে। তো সিনায় ফুঁক দিয়েছে, হযরত মরিয়ম হামেলা হয়ে গেছে আল্লাহর নির্দেশ, কিন্তু মানুষের আকৃতিতে এসেছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই মানুষটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে আসছে। কারণ কামেল আকমাল মানুষ নবীজি ছাড়া আর কেউ নাই। এই কারণেই কারি তৈয়ব সাহেব বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রূহানি সন্তান। এই কারণেই বাপের অসম্পূর্ণ কাজ সন্তান বাস্তবায়ন করে। এই কারণেই নবীজির অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে নবীর রূহানি সন্তান ঈসাকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আনবে। মানুষের আকৃতি যদি ধরে তাইলে ফেরেশতা দেখা যেতে পারে। যদি আপনার নেক আমলের কারণে ফেরেশতা আপনার লগে কয় আমি তোমার কেরামান, আমি তোমার কাতিবিন, হতে পারে। তবে আসল আকৃতিতে না, মানুষের আকৃতিতে আসবে, আসতে পারে। কিন্তু কেউ যদি দাবি করে যে আমি ফেরেশতারে আসল সুরতে দেখছি, তাহলে সে মিথ্যেবাদী। কেউ যদি দাবি করে, ইমাম শাফিঈ বলেন, কেউ যদি দাবি করে যে আমি জিনকে আসল আকৃতিতে দেখেছি, তাহলে ইমাম শাফিঈ বলেন আস্ত একটা কাযযাব, মিথ্যাবাদী, তার হাদিস কবুল করা হবে না, তার কাছ থেকে হাদিস রওয়ায়াত হবে না, মিথ্যাবাদী। কারণ এগুলোকে আসল আকৃতিতে দেখার চোখ আল্লাহ মানুষকে দেয় নাই। মানুষকে আল্লাহ দুর্বল একটা চোখ দিছে, এটা বিড়াল চোখের চাইতে দুর্বল, বিড়ালের চোখের চাইতে দুর্বল। বিড়াল ইঁদুর করে রাত্রে বাতি লাগে না, আর মানুষ বাতি ছাড়া হাঁটতে পারে না। এই দুর্বল চোখ। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনার বয়স তখন 8-10 বছর মাত্র, বয়স 8-10 বছর। বাবার সাথে গেছেন, আল্লাহর রাসূলের দরবারে গেছেন বাবার সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবারে বলে, আব্বা জান, নবীর পাশে ওইটা কে বসে রয়েছে? হযরত আব্বাস বলে, কে বসে রয়েছে? আমি তো চিনি না, দেখি না তো। আপনি না দেখলেও আমি কিন্তু দেখতেছি। বাপে দেখে না, ছেলে দেখতেছি। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার পাশে যিনি বসে আছেন তাকে কি তুমি দেখেছো? জি আল্লাহর নবী, তাকে আমি দেখেছি। এর কথাটা শোনার মতো কথা। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ রে, তুমি যাকে দেখেছো চর্ম চোখ দিয়ে, ইনি হলেন আল্লাহর ফেরেশতা। মানুষ তো চোখ দিয়া ফেরেশতা দেখার কথা না, কিন্তু আল্লাহ যেহেতু তোমাকে দেখায় ফেলেছে, তুমি যেহেতু চোখ দিয়া ফেরেশতা আসল আকৃতিতে দেখে ফেলেছ, আব্দুল্লাহ তোমার চক্ষু টিকবে না, তুমি অন্ধ হয়ে যাবে। হযরত সাহাবায়ে কেরাম বলেন, আসলে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর কুদরত দিয়া ফেরেশতা দেখায়া ওনাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি অন্ধ বানায়া দিছে। এজন্য অন্ধ বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া দেখার দরকার নাই, নবী দেখছ, নবীরে যেমন দেখেছ মরণ পর্যন্ত নবীর আহকাম বর্ণনার কোরআন যা আছে এটাই তুমি বলবে। দুনিয়া তোমার দেখারও দরকার নাই, দুনিয়ার কিছু তোমার বলারও দরকার নাই।